হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ গ্ল্যামপূর্বী। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে নিতে ভুলবেন না। আর 50K ফ্যামিলি মেম্বার্স হতে আর কিছুটাই বাকি রয়েছে। চটপট 50K কমপ্লিট করে দেন, 100K তো করতে হবে। তারপরে আমি ভাবছি একটা মিট আপ অ্যারেঞ্জ করবো। তো যাই হোক, আমরা গিয়েছিলাম আজকে একটা বুফে ট্রাই করতে। তো এটার নাম ছিল বং পিৎজা। এটা ইউটিউব থেকে দেখেই গিয়েছিলাম। তুমি ইউটিউব থেকে নতুন নতুন বুফে ট্রাই করতে যেতে ভীষণ ভালোবাসি, কারণ নানা রকম রেস্টুরেন্টে নানা রকম বুফের অফার চলে, আবার ডিফারেন্ট ডিফারেন্ট মেনু থাকে। প্রত্যেকটা জিনিস ট্রাই করা একবার করে উচিত। এবার তার মধ্যে যেটা আরও বেশি ভালো লাগছে সেটা রিপিট করা যেতেই পারে। তো ইউটিউবে এরকম যারা ভ্লগস আপলোড করে নতুন নতুন বুফের, আমি সেগুলো যাই। তো তারপরে বুফে খেয়ে এসে দেন আমরা রাত্রিবেলা ফ্রেন্ডসরা সবাই মিলে একটু কাবাব বানানোর পিকনিক করছিলাম। তো এখানে আমরা সবাই মিলে ছাদে উঠে পড়েছি। আর আমার ফ্ল্যাটের ছাদেই সবাই পিকনিকটা করেছি, কারণ আমার ফ্ল্যাটের ছাদটা অনেকটা বড়। আর এখানে আমাদের কাবাব বানানোর মেশিনটাও রয়েছে, যেটা আমরা কাবাব বানানোর জন্য কিনেছিলাম। আর এটা সারা বছরই পড়ে থাকে, মোটামুটি যখন উইন্টার সিজন আসে সেই সময়ই বার করা হয়। না হলে গরমে বা বর্ষাকালে তো কাবাব বানানোর কোনো মানে নেই রাত্রিবেলা গরমের মধ্যে ছাদে উঠে। তো উইন্টারে পিকনিক করার জন্য এটা একদম বেস্ট। কোথাও আউটডোরে নিয়ে গেলে বা ছাদে বসে বানানোই যায়। সবাই মিলে নিয়ে গিয়ে একসাথে আমরা কাবাব বানাচ্ছিলাম। আর অলমোস্ট আমাদের কাবাব রেডিও হয়ে গেছে। আর তার মধ্যে নীল আবার টেস্ট করেও দেখছে যে কেমন কি হয়েছে। তো করতে করতে অনেকটা শেষও হয়ে যাচ্ছিলো, সবাই খেতেও থাকছিল। তো এই নিয়ে আজকে সারাদিন আমরা বেশ আনন্দ করে কাটিয়েছি। আজকের ব্লগটা এখানে এন্ড করা।